গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি গিয়েছিলাম কলকাতার মধ্যেই অন্তর্ভুক্ত ব্রহ্মদত্ত ধামে। এখানকার চারিদিকটা দেখো, এত সুন্দর, দেখতেই অসাধারণ লাগছে। আমরা যখন ঢুকছিলাম তখন এই 6টার মতো বাজে, তখনও সন্ধ্যা নামেনি, গোধূলি লগ্ন যেটা আমরা জানি সেই সময়টা। চারিদিকে মেঘলা আকাশ, দেখতে অসাধারণ লাগছিল। তোমরা এই ধামে কে কে গিয়েছো আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভেতরে এতটা জায়গা বুঝতেই পারিনি, যা দেখতে লাগছিল অসাধারণ। এটা একটা লাইট ল্যাম্প বলতে পারো, আমরা যেটাকে লাইট ল্যাম্প বলি। রাত্রেবেলায় এটা সুন্দরভাবে আলো দিচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো, শুধু তোমরা দেখো। চারিদিকটা দেখতে এত সুন্দর। তারপর আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এটা হচ্ছে সেই ব্রহ্মদত্ত ধামের আসল মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা যেখানে গেছিলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই অঙ্গে 3টে রূপ দেখতে। অনেকগুলো ধাম আছে, তার মধ্যে তৃতীয় ধাম ছিল ব্রহ্মদত্ত ধাম, সেটা কলকাতায়। আর বাকিগুলো আছে সেগুলো আমি জানি না, মানে আমি দেখিনি। তারপর আমার ছেলে বড় জায়গা পেয়ে ছুটে বেড়াচ্ছিল, খুব আনন্দ করছিল। আর এত মানুষের সমাগম ছিল, দেখতেই ভালো লাগছিল, যে মনে হচ্ছিল না যে আমি অন্য কোথাও এসেছি, মনে হচ্ছে ওখানেই সারাটা দিন কাটিয়ে দিই। তোমরা দেখো আর আমাকে বলো কেমন হয়েছে। তারপর আস্তে আস্তে চারিদিকটা ঘুরছিলাম, মানে এত শান্তির জায়গা বোধহয় ধামে না গেলে তোমরা দেখতে পেতাম না, বা আমরা দেখতে পেতাম না। যাই হোক, আমরা ওখানে গিয়ে যাওয়ার পর মানে এত বড় দেখছিলাম, ঘুরছিলাম, অনেক ছবিও তুলেছি। তারপর কিছু ঘুরে ফিরে ওই অনেকটা পুরী জগন্নাথ দেবের যে থিম সেটার মতো লাগছিল। তারপর বাইরে কপিলমুনি ছিল, দেখলে? তোমাদেরকে বললাম না যে এটা একটা ল্যাম্প, দেখো লাইট ল্যাম্প, কি দারুণ দেখতে। সন্ধে নেমে গেছে, চারিদিক আলোময় হয়ে উঠেছে।